মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালামের পিরিয়ডে এক বিশ্ববিখ্যাত টেক মার্কাবে ঈমান ছিল। নাম নাম ফেরাউন। ফেরাউন খোদা দাবি করলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু। বলুন নাউজুবিল্লাহ। ফেরাউনের স্ত্রী আম্মা জান আসিয়া আলাইহিস সালাম তার প্রভুত্ব খোদাই দাবি স্ত্রী মেনে নিলেন না। জোরে বলেন। আল্লাহ পাকের ওলি বান্দি, জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম। আম্মা আসিয়া তিনি স্বামী ফেরাউনকে মানেন না খোদা বলে, আল্লাহকে মানেন। তিনি গোপনে ঈমান এনেছেন। স্বামী বাড়ি আসলে উপযুক্ত সেবা, আদর, যত্ন, খাওয়া দাওয়া দিয়ে স্বামীকে ঘুম পড়িয়ে দিয়ে রাতের বাকি অংশটুকু একটা আলাদা ঘরে গিয়ে আল্লাহর ইবাদতে আসিয়া মাশগুল হয়ে যেতেন। জোরে বলে। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওমাই ইয়াখলুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহা নুতিহা আজরাহা মাররাতাইন ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা। ও বান্দা মনে রাখো, কোরআন শরীফের 22 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত সূরাতুল আহজাবে মহান আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর নারী জাতি, তোমাদের ভেতরে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে নিল, ওয়াতা'মাল সালিহা, এবং নেক কাজ সম্পাদন করলো, আমি আল্লাহ বলছি নুতিহা আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ তাআলা ওই নারীগুলোকে ডবল পুরস্কারে পুরস্কৃত করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, এবং আমি আল্লাহ ওই নারীগুলোর জন্য সম্মানজনক রুজি তথা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আসিয়া আলাইহিস সালাম বাদশা ফেরাউনকে উন্নত পরিষেবা দিয়ে রাতের বাকি অংশটুকু যতক্ষণ ফেরাউনকে জাগতে সময় লাগতো অতটা সময় ধরে উনি আল্লাহর ইবাদতে মাশগুল থাকতেন। জোরে বলেন। বাদশা ফেরাউনের দরবারে প্রচার হলো যে বাদশা জাহাপানা, আপনি তো খোদাই দাবি করেছেন, প্রভুত্ব দাবি করেছেন, অথচ আপনার স্ত্রী আপনার শত্রু মুসার প্রচারিত রবকে তিনি রব বলে স্বীকার করেছেন। সুবহানাল্লাহ। রাজদরবারে আম্মা জান আসিয়া আলাইহিস সালামকে ডাকা হলো। বাদশা ফেরাউন বললেন, স্ত্রী, হে আমার বিবি, আমি তোমাকে অনেক প্রেম করি, ভালোবাসি, মহব্বত করি। শুনলাম তুমি নাকি মুসার প্রচারিত রবকে রব বলে স্বীকার করেছো। রবকে যারা একবার স্বীকার করে, আল্লাহ বলেছে তার উপরে দাঁড়িয়ে থাকলে আখিরাতের ব্যাপারে তাদের ভয়ও নেই, চিন্তাও নেই। জোরে বলে। আল্লাহর ওলি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম তিনি একদম এক বিসর্গ দেরি না করে বললেন, হ্যাঁ বাদশা জাহাপানা, আমি মুসা নবীর প্রচারিত ধর্ম এবং প্রচারিত রব এবং তাকে নবী বলে আমি আসিয়া মেনে নিয়েছি। জোরে বলে। বলল, বিবি, তুমি যদি আমাকে খোদা বলে তুমি না মানো, আমার ঘরের লোক, আমার সবথেকে কাছের মানুষ যদি তুমি আমাকে রব বলে না মানো, বলো পৃথিবীর আর কি কেউ আমাকে খোদা বলে মানতে চাইবে? বিবি, তোমার কাছে আমি করো নিবেদন, হাত জড়ো করে বলছি, তুমি মুসার রবকে ভুলে গিয়ে আমাকে একবার খোদা বলে তুমি স্বীকার করে নাও। আল্লাহর ওলি বান্দি, আল্লাহ পাকের জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম জবাব দিয়ে বলেছিল, হে বাদশা জাহাপানা, তোমার যা ইচ্ছা আমার উপরে তুমি করে নাও। না না না, তুমি আমার উপরে যদি অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দাও, আমি আসিয়া আলাইহিস সালাম বলছি আমি ঈমানকে ত্যাগ করতে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যা ইচ্ছা তুমি তাই করে নাও। তুমি আমাকে যে শাস্তি দেবে, আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর একত্ববাদের মানার জন্য আমি সব কিছু মেনে নিতে রাজি, কিন্তু আমি ইসলাম এবং আল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলেন। আর মুসলমান ইমানদার আল্লাহ তাআলা ভালোবেসে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
আমাদেরকে ইসলামের ধর্মের উপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। আমরা বিভিন্ন অন্যায় অপচয়মূলক কর্মকাণ্ড করে আমরা আমাদের দ্বীনকে, আমাদের শরিয়াতকে, ইসলাম ধর্মকে আমরা মুছে ফেলতে চলেছি। শিক্ষা নেন। আম্মা আসিয়ার উপরে বাদশা ফেরাউনের পক্ষ থেকে প্রথম শাস্তি চাপানো হলো। রাজদরবারে জাল্লাতদেরকে বলা হলো, হে জাল্লাতের দল, আমার বিবিকে উলঙ্গ করে রাজদরবারে ফেলে দাও। মান সম্মান ইজ্জতের খাতিরে হয়তো আমি ফেরাউনকে একটা বারের মতো খোদা বলে মানতে পারি। নাউজুবিল্লাহ বলে। নবী বলেছেন, আল হায়াউ তুবাতুম মিনাল ঈমান, লজ্জাশালীনতা এটা ঈমানের একটা অঙ্গ। আল্লাহর ওলি বান্দিকে পোশাক খুলে নেওয়া হলো, উলঙ্গ করে রাজদরবারে হাজার হাজার মানুষের সামনে তার উলঙ্গ চেহারায় তাকে ফেলে রাখা হলো। উনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ ইজ্জতের মালিক আপনি। জোরে বলেন, ইজ্জতের মালিক কে? কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, অতুইজ্জু মান তাশাউ অতুদিল্লু মান তাশাউ। ও রব্বুল আলামিন আল্লাহ ইজ্জতের আসন আপনি দেন, অতুদিল্লু মান তাশাউ আবার আপনি যাকে চান লাঞ্ছিত অপমানিত চেয়ারে বসিয়ে দেন। বিয়াদিকাল খাইর। ও রব্বুল আলামিন আল্লাহ সকল প্রকারের কল্যাণ আপনার কুদরতি হাতে নিয়োজিত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তাম পৃথিবীর সব কিছুর উপরেই ক্ষমতাশীল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দি, আল্লাহ পাকের জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালামের উপরে না 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 অত্যাচার শুরু হলো। এক নম্বরের অত্যাচার, আম্মা জান আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে রাজ দরবারে ফেলে দেওয়া হলো। আর ওই অবস্থাতে বাদশা ফেরাউন জিজ্ঞেস করলেন, এ বিবি আসিয়া, তোমার প্রতি আমার অনেক প্রেম ভালোবাসা রয়েছে, মিশরের ভেতর থেকে বাছাই করা তুমি আমার জীবন সঙ্গিনী। না না না, তোমার সঙ্গে বছরের পর বছর আমি প্রেম বিনোদন করেছি। এ বিবি আসিয়া, কষ্ট দেওয়া শাস্তি দেওয়া তোমার কোনো উদ্দেশ্য নয়। না না না, তুমি যদি আমাকে খোদা বলে না মানো, এই পৃথিবী আমার রাজত্বকালে কি আর কি কেউ আমাকে খোদা বলে মেনে নেবে? আবার আল্লাহর ওলি বান্দি, আল্লাহর জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম বললেন, এ বাদশা জাহাপানা, আপনি যা অত্যাচার করার করুন, আমি সব মানিয়ে নিতে রাজি রয়েছি। না না না, আমার ঈমানকে আমি কখনোই জলাঞ্জলি দেব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দ্বিতীয় শাস্তি চাপানো হলো। জাল্লাতদেরকে বলা হলো, হে জাল্লাতের দল, তোমরা আসিয়ার জীবন্ত দেহ থেকে কাঁচা চামড়া ধারালো ব্লেড দিয়ে ছাড়িয়ে নাও। একটু নাউজুবিল্লাহ বলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা মনে করি এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর মাঝে মাঝে কিছু দান খায়রাত সাদকা আর এই ধরনের মজলিস কায়েম করলে জান্নাত। জান্নাতটা অত সহজ নয়। জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, জিবরাইল একটু জান্নাতটা পরিদর্শন করে এসো। জান্নাতটা ঘুরে এসে বলল, আল্লাহ জান্নাতটা যা দেখলাম এটা যদি উম্মতে মুহাম্মাদীকে বর্ণনা দেওয়া হয়, এক পিস লোকও জাহান্নামী হবে না। জোরে বলেন। আবার বললেন, তুমি একটু জাহান্নামটা দেখে এসো। জাহান্নামের কষ্ট আর শাস্তি দেখে এসে বললেন, আল্লাহ যদি জাহান্নামের বর্ণনা উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়, এক পিস লোকও তারা জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ জিবরাইলকে পরে বললেন, জিবরাইল সুখ দুঃখ কষ্ট বেদনা মুসিবত বিপদ আপাত রোগ শোক সব কিছু দিয়ে আল্লাহ জান্নাতটাকে ঘিরে দিয়েছে। বলল, এবার আর একবার তুমি জান্নাতটাকে প্রদক্ষিণ করে এসো, ঘুরে এসো। এবার জান্নাত থেকে ঘুরে এসে বলছে, আল্লাহ এই উম্মতে মুহাম্মাদী জান্নাতে যাওয়া খুব কঠিন। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে দুঃখ কষ্ট বেদনা থাকলেই মানিয়ে নিতে পারলেই তবে লোকটা জান্নাতের হকদার হবে। জোরে বলেন।
আর জাহান্নামটাকে আল্লাহ সুখ শান্তি আয়েশ আরাম বিলাসিতা দিয়ে আল্লাহ ঘিরে দিলেন। এবার আল্লাহ বললেন আরেকবার জাহান্নামটা ঘুরে এসো। জাহান্নামটা ঘুরে এসে বললেন আল্লাহ মানুষের জন্য উম্মতে মুহাম্মাদির জন্য জাহান্নামে যাওয়া জান্নাতের থেকে সহজ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দি জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম না 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 বাদশা ফেরাউনকে তিনি মানতে চাইলেন না। দুই নম্বরের শাস্তি চাপিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালামের জীবন্ত চেহারা থেকে না 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 ধারালো বেলেট দিয়ে জাল্লাতের দলেরা চামড়া ছাড়িয়ে ফেললো। কিতাবের ভেতরে এসেছে যেমন কিনা পুকুর থেকে জীবন্ত মাছ তুলে আনলে ডাঙার উপরে ছেড়ে দিলে যেমন ওই মাছটা ছটপট করে লাফায়। আল্লাহ পাকের ওলি বান্দি ঈমানের উপরে দৃঢ়তর, ঈমানের উপরে স্থায়িত্ব থাকা বান্দি আসিয়া আলাইহিস সালাম মাছের মতো লাফানো শুরু করেছে। ওই কঠিন পরিস্থিতিতে জালেম বাদশা অত্যাচারী বাদশা না 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 ফেরাউন আবার জিজ্ঞেস করলে হে বিবি একটা বাত তুমি আমাকে খোদা বলে মেনে নাও। না 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 আমি চিকিৎসা করে আবার তোমাকে সুস্থ করে ফেলবো। আল্লাহর ওলি বান্দি জান্নাতি বান্দিকে বাদশা ফেরাউন বললেন হে বিবি আসিয়া যদি তুমি আমাকে খোদা বলে না মেনে নাও তোমার উপরে অত্যাচারের সীমা বেড়েই চলবে। আল্লাহর ওলি বান্দি বললেন হে বাদশা জাপানা হে পশু চরিত্রের বাদশা আমার উপরে যে অত্যাচার করার আমার উপরে যে জুলুম করার না তুমি করে নাও। আমি তারপরেও বলছি আমি আসিয়া আলাইহিস সালাম আমার ঈমান ইসলামের সিদ্ধান্ত থেকে এক পা পিছিয়ে আসব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার বাদশা বললেন যখন সহজে হবে না কাঁচা চামড়া ছাড়ানো হয়ে গেলে গোশত দেখা যায় না। গোশত গরু ছাগলের চামড়া ছাড়ালে কি হয় গোশত নাচে। তৃতীয় নম্বর শাস্তি বাদশা ফেরাউন বললেন মরিচের গুঁড়ো নিয়ে আমার বিবির ওই গোশতের উপরে ছড়িয়ে দাও। মরিচ বোঝেন? মরিচের ঝাল আছে না নাই? হ্যাঁ একটু যদি পরিমাণের বেশি পড়ে সম্ভব নয়। বাদশা ফেরাউন জাল্লাদদের বললেন মরিচের গুঁড়ো নিয়ে আমার বিবি আসিয়া দেহের উপরে ছড়িয়ে দাও। জোরে বলেন। ওনার লাফানোর গতি আরো বেড়ে গেল। কিসের জন্য কষ্ট সহ্য করছে? কিসের জন্য? ঈমানের জন্য, আল্লাহর মহব্বতের জন্য। সুতরাং দুনিয়াতে থাকতে গেলে শোনা ভারতবর্ষের বাসিন্দাদেরও ফিলিস্তিনিদের মতো সময় এসেছে। হাহুতাশ করে লাভ হবে না। ঈমান ইসলামের উপরে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন। ওয়াজ নসিহত বায়ান বক্তব্য অনেক শুনেছেন। তাকবীর দিয়ে হাহুতাশ করে একদিন আফসোস করে ফিলিস্তিনিদের জন্য কিছু হবে না। ওদের দেখে আপনার ঈমানকে নবায়ন করুন। আল্লাহর নবী বলতেন জাদ্দিদুল ঈমান। সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জোরে বলে আরেকটু জোরে বলো। শেষে যখন দেখলেন যে বিবি আসিয়াকে কোনো মতে ফেরানো যাচ্ছে না স্বামী ফেরাউন বললেন আমার বিবি আসিয়াকে আমার রাজদরবারে ঠিক উল্টো দিকে সামনে একটা উঁচু জায়গায় ওকে ঝুলন্ত অবস্থায় বেঁধে দাও। ওখান থেকে আমার রাজদরবারটা দেখবে, ওর মনে প্রাণে হয়তো মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। তখন হয়তো জীবনের অন্তিম পর্যায়ে হলেও একটা বার আমাকে খোদা বলে মেনে নিতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের ওলি বান্দি আল্লাহর জান্নাতি বান্দি আম্মা আসিয়া আলাইহিস সালামকে না 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 ফেরাউনের রাজদরবারে উল্টো দিকে ঝুলন্ত অবস্থায় টাইয়ে দেওয়া হলো। আম্মা জান আসিয়া সচক্ষে বাদশা দরবারটা তিনি উপলব্ধি করছেন। আর আল্লাহকে ডেকে বলছেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি আসিয়া আলাইহিস সালাম আর দুনিয়ার সুখ শান্তি চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ রাজকীয়
স্টাইলের খাদ্য খাবার পোশাকের আমার দরকার নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, রাজশাহী বাড়িতে আমি আসিয়া থাকতে চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক খুশি হয়ে হযরত আসিয়া দোয়াটা কোরআন শরীফের 28 পারার 20 পৃষ্ঠা সূরা তাহরিমে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফের আয়াত বানিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আসিয়ার এত চমৎকার দোয়া, ইদ ক্বালা রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর ওলি বান্দি, জান্নাতি বান্দি আসিয়া আলাইহিস সালাম না 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 ফাতসা ফিরআউনের রাজ দরবারের দিকে তাকিয়ে আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, রাজ স্টাইলের বিছানায় ঘুমাতে চায় না, রাজ স্টাইলের পোশাক পরতে চায় না। ও রব্বুল আলামিন আল্লাহ, রাজ স্টাইলের খাবার আমি আসিয়া জীবনে দরকার নাই। রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, ইবনি, আপনি বানিয়ে দিনলি আমার জন্য ইনদাকা বাইতান ফিল জান্নাতি, জান্নাতের ভেতরে আপনার নিকটে আমি আসিয়ার জন্য একটা ঘর বানিয়ে দিই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও রব্বুল আলামিন আল্লাহ, ফিরআউন এবং তার সৈন্য সামন্তদের অত্যাচার থেকে আমি আসিয়াকে আল্লাহ আপনি মুক্তির ব্যবস্থা করে দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আর দুনিয়া চাই না, আমার এখন চাহাত আল্লাহ কি খুশি হয়েছে। আমাদের নবী হাজার হাজার বছর আগেকার ঘটনা, আল্লাহ খুশি হয়ে কোরআন শরীফের আয়াত বানিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহ, ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনি আমার জন্য জান্নাতের ভেতরে আপনার নিকটে আমি আসিয়ার একটা ঘর বানিয়ে দেন। আমি দুনিয়ার আর রাজ স্টাইলের খাবার পোশাক, রাজ স্টাইলের সেবা বিছানা আমার আর দরকার নেই। আমার দরকার আপনার দয়ার জান্নাতের শান্তি, ওটাই মূল শান্তি। যদি বলে দুনিয়ার শান্তি শান্তি না, আখিরাতের শান্তি শান্তি। কোরআন বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে অনেক দাম দিয়ে ফেলেছো, অথচ আমি আল্লাহ বলছি ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত শ্রেষ্ঠ। জোরে বলবেন ওয়া আবকা, এবং আখিরাত হলো স্থায়ী। দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আখিরাতের জীবন চিরস্থায়ী, যে জীবনে আর মৃত্যু বলে কিছু হবে না। জোরে বলুন। জান্নাতের ভেতরে যদি কোনো বান্দা বান্দি চেষ্টা করে যে একটু বিপদের ভেতরে থাকবো, মুসিবতের ভেতরে থাকবো, চেষ্টা করলেও বিপদ মুসিবত আসবে না। জোরে বলে আল্লাহ পাকের নবীর একজন বিখ্যাত সাহাবী একটা কনসেপ্টের ধারণা দিয়েছেন আমাদের, নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর মানে ওমর হুজুরের বেটা আব্দুল্লাহ। ওই পিরিয়ডে অল্প বয়সে 4 জন আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর, নামগুলো মুখস্থ করুন, সওয়াব হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি হলেন মুফাসসিরদের শিরোমণি। এক একজন এক এক বিষয়ে 4 আব্দুল্লাহ পারদর্শী। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি কোরআনের মুফাসসিরদের হেড অফ দা ডিপার্টমেন্ট। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বিখ্যাত ফাকিহ। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বেটা আব্দুল্লাহ, ইনি ছিলেন বিখ্যাত মুহাদ্দিস। জোরে বলে। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর ইনি ছিলেন বিখ্যাত তীরন্দাজ। উনি খুব ভালো তীর ছুটতে পারতেন। ওহেদের যুদ্ধে, এই ওহদের নামক পাহাড়
ওহদ নামক যে পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে 50 জন সাহাবীকে রাখা হয়েছিল, যাতে ওই পাহাড়ের উপর থেকে এসে উল্টো আক্রমণ না চালাতে পারে। 50 জন সাহাবীদের ভেতরে যাকে নেতা বানানো হয়েছিল তিনি ছিলেন আব্দুল্লাহ বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলেন সুবহানাল্লাহ। ওনার তীর একটাও দিকভ্রষ্ট হতো না, সবটা জায়গায় গিয়ে লাগতো। যদি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর হুজুরের ছেলে আব্দুল্লাহকে একদিন রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধটাকে স্পর্শ করে বিশেষ কিছু নসিহত করলেন আখিরাতের ব্যাপারে। দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার কিছু নসিহত করলেন। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন উদ্দ নাফসাকা ফি আহলিল কুবুর আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমরের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাঁধটা স্পর্শ করে বললেন, ও ওমরের বেটা আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন ভাবে জীবন পরিচালনা করো, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো কান্নাকা গরীবুন, না না না, তোমাকে দেখলে যেন মনে হয় তুমি পর্যটক, আও আবিরু সাবিলিন, তোমাকে দেখলে যেন দুনিয়ার জীবনযাত্রা দেখলে যেন মনে হয় তুমি একজন মুসাফির, তুমি একজন ভ্রমণকারী। উদ্দ নাফসাকা ফি আহলিল কুবুর, হে ওমরের বেটা আব্দুল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না না না, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনটে কথা শোনা, খুব মন দিয়ে শুনতে হবে। দুনিয়ায় আল্লাহর নবী ওমরের বেটা আব্দুল্লাহকে চলতে বললেন পর্যটকের মতন। পর্যটক বোঝেন? যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে জীবন যাত্রা করে, আমরা ইতিহাসের ভাষায় বলতে পারি যাযাবর। যাযাবর স্থায়ী, যাদের কোনো দিক নির্দেশনা ঠিকানা নেই। তার মানে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন আখিরাতের জন্য ভ্রমণ করতে। জোরে বলুন। নবী হাদিস শরীফে বলেছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, সাহাবীরা, দুনিয়া সৃষ্টি তোমাদের জন্য। জোরে বলেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদের সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। জোরে বলেন। দুনিয়ার মানুষকে আল্লাহ দুনিয়ার জন্য সৃষ্টি করেননি, আখিরাতের জন্য। এটা আখিরাতের একটা বাগান, এখানে আমরা যেমন চাষ করব আখিরাতে আমরা তেমন ফসল কর্তন করতে পারবো। আল্লাহ আমাদের জন্য তৌফিক দেন, বলুন আমিন। প্রিয় নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তার কিছু কতিপয় বন্ধুদেরকে বললেন, এই হাদিস বর্ণনা করে উনি বিখ্যাত একজন মুহাদ্দিস, হাদিসের ব্যাখ্যা করে বললেন, ফালা, ওগো আল্লাহর বান্দা, ও আমার নবী সাহাবীরা, আমি নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলছি, ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, ও নবী সাহাবী, নবীর উম্মত উম্মতি, মনে রাখো এই হাদিসের ব্যাখ্যা হলো, যদি সন্ধ্যাবেলায় তুমি উপনীত হও, সন্ধ্যায় যদি তুমি পৌঁছে যাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, না না না, তুমি যেন মনে করো না আমি সকাল বেলায় পৌঁছাবো। আবার আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ওয়াইদা আসবাহাতা, যদি আপনি সকালে উপনীত হন, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, খবরদার তুমি যেন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। আখুযু মিন সিহয়াতিকা ক্বাবলা মারাদিকা, ফি রিওয়ায়াতিন ক্বাবলা সাকামিকা। ও নবী সাহাবী উম্মত উম্মতিরা, আমি ওমরের বেটা আব্দুল্লাহ বলছি, তোমাদের অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়ে দাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী ওনাকে বলেছে তুমি চলবে পর্যটকের মতো, মুসাফিরের মতো, আর নিজেকে মনে করবে যে আমি কবরবাসী, আমি কবরবাসী। উনি হাদিসের ব্যাখ্যা করে বলছেন, যদি তোমরা সকালে পৌঁছাও, সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, কারণ সন্ধ্যা হওয়ার আগে তোমার
মৃত্যু হয়ে যেতে পারে। সন্ধ্যায় পৌঁছালে আমি ওমরের বেটা আব্দুল্লাহ বলছি, খবরদার সকালের জন্য যেন ইন্তজার করো না, রাতের ঘুমে তোমার মাউত হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ কথা। অখুদ মিন সিহহাতিকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবনকে আল্লাহর দাসত্ব শিকারে কাজে লাগিয়ে দাও। অসুস্থ হয়ে গেলে আর আল্লাহর ইবাদত করা সম্ভব? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় বিখ্যাত সাহাবী, তাবুজ্ঞানী সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার তিনি পৃথিবীবাসীকে লক্ষ্য করে বললেন, আখুদ মিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, ও নবীর উম্মত উম্মতির দল, না না না, মৃত্যু আসার পূর্বে মূল্যবান জীবনটা আল্লাহর গোলামতিতে ব্যয় করে দাও। আর একটু জোরে বলো। কি সুন্দর কথা। কারণ ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা ইয়া আব্দুল্লাহ, কেননা তোমার জানা নেই আগামী কাল মসজিদের মাইকে তুমি কি নামে অভিহিত হবে। আজকে রাত্রিরে শুভ ঘুমাবো, কালকের জীবিত না মৃত আমরা জানি। সুতরাং আর এক মিনিট এক সেকেন্ড সময় আমাদের হাতে নাই। দুনিয়া একেবারে শেষ হবার শেষ পর্যায়ে। ইমাম মাহদি, দাজ্জাল, হযরত ঈসা আলাইহিস সালামের আসার হয়তো এই ফিলিস্তিনদের যুদ্ধ এটা তার সূচনা। দাজ্জাল আসার সূচনা, ইমাম মাহদি আসার সূচনা, কিয়ামতের সব আলামত কম বেশি আমরা দেখতে পাচ্ছি, বাকি শুধু ওই বড় বড় কয়েকটা আলামত। সুতরাং আমাদের সুস্থ জীবনকে, আমাদের মূল্যবান জীবনকে কাজে লাগাতে হবে। দুনিয়ায় থাকতে থাকতে ভাবতে হবে আমি আখিরাতের জন্য মুসাফির, আমি আখিরাতের পর্যটক। দুনিয়ায় থাকতে থাকতে নিজেকে কবরবাসী বলে মনে করতে হবে। জোরে বলে।